হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি আপনাদের মুভি মাসিহা এসে হাজির হয়ে গেছে নতুন একটা ভিডিও নিয়ে। অ্যাজ ইউ ক্যান সি, আই হ্যাভেন্ট কিল্ড মাই সেলফ ইয়েট, জাস্ট লাইক জেফ্রি এপস্টিন। বাট ভিডিওটা করতে অনেক দেরি হয়ে গেল কারণ ঘাটাল থেকে সাঁতার কেটে আসছিলাম। তো আজকে কথা হবে ধূমকেতুর টিজার নিয়ে, যেটা বহু প্রতীক্ষিত ছবি। টিজারটা আমার কেমন লাগলো, আমরা সিনেমাটা থেকে কি এক্সপেক্ট করতে চলেছি, এগুলো নিয়ে আলোচনা করব। তো আমি যদি এক কথায় বলি, টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার দেখুন, এই সিনেমাটা বহু লিটারারি স্পিকিং এটা একটা দীর্ঘ ওয়েটের পরে আসছে, প্রায় 11-12 বছর। অ্যাকচুয়ালি এটা আমি টিজার রিভিউর সময়ও বলছিলাম যে আমি যখন স্কুলে পড়ি, আমার উচ্চ মাধ্যমিক দেওয়ার বছরে 2014 মোস্ট প্রবাবলি, তখন এই দেবদার যে প্রস্থেটিক মেকআপওয়ালা যে লুকটা, যেটা আমরা টিজারেও দেখতে পেলাম, সেটা নিয়ে একটা বড় করে আর্টিকেল বেরিয়েছিল ধূমকেতুর। তখন আমি স্কুলে পড়ি, আমার প্রায় 5 বছর চাকরি করা হয়ে গেল, এখন সিনেমাটা আসছে। তো ইটস আ লং গ্যাপ। তো আমার টিজারটা ওভারঅল বেশ ভালো লেগেছে, এবং আমার টিজারে যে দুটো জিনিস সব থেকে আমাকে ইমপ্রেস করতে পেরেছে, সেটাও প্রথম কথা হচ্ছে, দ্য টিজার ডাজ নট লুক ডেটেড অ্যাট অল। এটা একটা খুব ভালো জিনিস, কারণ আপনি যখন কোনো সিনেমা অল ওভার দ্য ওয়ার্ল্ডই দেখেছি, অনেক সিনেমাই ডিলেড হয়ে যায় বা কোনো কারণে হয়তো ডেভেলপমেন্ট হেলে দীর্ঘদিন আটকে থাকলো। তো দেয়ার ইজ দ্যাট প্রবলেম অফ দ্য রেলিভেন্স, এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেহেতু একটা সিনেম্যাটিক জগতে প্রচণ্ড ফাস্ট ফরওয়ার্ড হতে থাকে, খুব ফাস্ট মুভিং হয়, তো একটা সিনেমা একটা সার্টেন টাইমের পরে কিন্তু ডেটেড ফিল হতে পারে, লুক অ্যান্ড ফিল ওয়াইজ বলছি। সেটা কিন্তু হয় না। দ্য মুভি অ্যাকচুয়ালি লুকস ভেরি ফ্রেশ। আপনারা যদি না বলে দেওয়া হয় যে এটা একটা 11-12 বছরের ডিলেড সিনেমা, আপনারা কিন্তু ভাববেন এটা মডার্ন ডে 2025 সালেই তৈরি হওয়া। সো দ্যাট পার্ট ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ। আর সেকেন্ড যে জিনিসটা আমাকে ইমপ্রেস করেছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ট্রেলারের ফার্স্ট হাফে যে বিশেষ করে যে ফ্লুট বেসড যে বিজিএমটা আছে, ওটা কিন্তু ব্যাপক একটা অমিনাস ব্যাপার আছে, একটা হালকা কি বলবো একটা মিডল ইস্টার্ন টাচ আছে, যদিও আমি মিউজিকের বুঝি না, আমি জাস্ট শুনে বলছি। তো আমার কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, বিশেষ করে ফার্স্ট হাফে দেবদা যখন আয়নার সামনে দাঁড়িয়ে থাকবে, ওই পার্টটা আমার খুব ভালো লেগেছে। আর অবশ্যই 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 যেটা লাইটনিং রড এই সিনেমার, সেটা হচ্ছে দেব শুভশ্রীর চুমু। দেবদা শুভশ্রীদির চুমু খাচ্ছে। দিস ইজ দ্য লাইটনিং রড, রাইট? দিস ইজ দ্য মোমেন্ট উই আর অল ওয়েটিং ফর। দেখুন ভাই, আমি প্রেমিক মানুষ, ঠিক আছে? আমি চুমু ভালোবাসি, আমি চুমু খেতে ভালোবাসি, আমি চুমু খাওয়া দেখতে ভালোবাসি। আমি প্রো চুমু, আমি প্রো চুমু, অ্যান্টি ইমিগ্রেশন বাট প্রো চুমু। দিস ইজ দ্য অনলি কানেকশন আই হ্যাভ উইথ কবির সুমন, বাই দ্য ওয়ে। আমরা দুজনেই প্রো চুমু, আর আমরা দুজনেই নকশালকে হেড করি পরবর্তী ভিডিও কনভার্ট হওয়ার পরে। যাই হোক, তো আইল বি ওয়েটিং ফর দ্যাট, দ্যাট অ্যান্ড দ্যাট অনলি, দেব শুভশ্রীদির চুমু। আমি নিজে চুমু ভালোবাসি। এবার যদি গল্প লেভেলে আসি, সেটা হচ্ছে আমার গল্প লেভেলে যতটা মনে হলো, এখানে টিজার লেভেলে খুব একটা কিছু গিভঅ্যাওয়ে করা হয়নি। তো আই এম জাস্ট স্পেকুলেটিং বেসড অন লাইক যতটুকু দেখলাম, সেটা এটা কাইন্ড অফ একটা ইনসাইড জব টাইপের গল্প হতে চলেছে, ঠিক আছে? যে দেবদা একটা আর্মি অফিসার হবে, সে কোথাও গিয়ে হয়তো একটা মিশনে যাবে, সেখানে সে হয়তো কিছু একটা ফাক আপ করবে, সে হয়তো কিছু একটা মেস আপ করবে, তার শুভশ্রীর সাথে প্রেম হবে, তাকে কোথাও গিয়ে হয়তো তার যে আর্মির যে জায়গা থেকে ছিল তাকে ইয়ে করে দেয়া হবে, তাকে সরিয়ে দেয়া হবে তার পথ থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় দেবদা ফিউজিটিভ হয়ে উঠছে, হি ইজ রানিং ফ্রম দ্য ল। এবং এখানে আমরা কিন্তু একটা টেরোরিজম, একটা ইনসার্জেন্সির ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। দেয়ার ইজ সাম সর্ট অফ অ্যান ইনসার্জেন্সি গোয়িং অন। কোন টাইম পিরিয়ড সেটা টিজারে স্পষ্ট নয় বলে এক্স্যাক্টলি কি ইনসার্জেন্সি দেখানো হচ্ছে আমি জানি না, বাট দেয়ার ইজ সাম সর্ট অফ অ্যান ইনসার্জেন্সি, এটা ব্যাকড্রপে দেখানো হচ্ছে। এবার আমার যেটা মনে হয় যে দেবদা ফিউজিটিভ অবস্থায় এই যে টেরোরিস্ট অর্গানাইজেশন বা এই ইনসার্জেন্টদের সাথে জয়েন করে দে উইল ডু সামথিং বিগ টু ব্লো আপ, লাইক কোনো রকম টেরোরিস্ট অ্যাটাক বা কিছু। 15ই আগস্টের দিন, যেটা টিজারের লাস্ট শটে আমরা দেখতে পাচ্ছি, যে প্রত্যেকে পতাকা হাতে আসছে, এবং ওখানে গিয়ে দেবদা আর কি ও জিনিসটাকে আটকে দেবে, এবং পুরো ব্যাপারটা হবে যে পুরো ব্যাপারটাই সেট আপ ছিল, যে দেবদা আন্ডার কাভার অফিসার, এবং দ্য এন্টায়ার থিং ওয়াজ অ্যান ইনসাইড জব, ঠিক আছে? মোলের স্টোরি, আমি মোল র্যাট এগুলো বলেছিলাম। আই থিঙ্ক মার্টিন স্করসেসির সিনেমার পরিপ্রেক্ষিতে মোল ইজ আ পার্সন যে আন্ডার কাভার
অফিসার পুলিশের, সে একটা ক্রাইম গ্যাংয়ে বা একটা টেরোরিস্ট গ্যাংয়ে ঢুকে যাচ্ছে। সো ইটস দ্যাট সর্ট অফ আ স্টোরি। এবং এই যে পুরো ব্যাপারটা হবে, এই যে দেবদাকে মিলিটারি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা সে ফিউজিটিভ হয়ে যাচ্ছে, ইট ওয়াজ অল পার্ট অফ দ্য সেট আপ, ঠিক আছে? দেবদা ওয়াজ ওয়ার্কিং ফর দ্য গভর্নমেন্ট, ফর হিজ নেশন অল অ্যালং। এটা আমার ধারণা, আমি ভুলও হতে পারি, কারণ গল্প লেভেলে কিছু গিভ অ্যাওয়ে করে দেওয়া হয়নি। ওভারঅল টিজারটা আমার বেশ ভালো লেগেছে, যেটা বললাম, বিজিএম ওয়াজ সুপার। জিনিসটা একদমই ডেটেড লাগছে না 2025 সালে, মানে কাউকে বলে নেওয়া দেওয়া দেওয়া হলে লোকে ভাববে 2025-এই তৈরি হয়েছে। আর কি, গল্পটাও ইন্টারেস্টিং লাগছে। টিজারে দেবদার যে ইন্টেন্সিটিটা আছে, দেব শুভশ্রী ভালো লাগছে। তো ওভারঅল আমি এক্সাইটেড, এবং অবশ্যই 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 সেটা হচ্ছে চুমু, ঠিক আছে? তো এই ছিল আমার রিভিউ। আমার টিজারটা ভালোই লেগেছে। আল বি গোয়িং টু ওয়াচ দিস মুভি। বহু প্রতীক্ষিত একটা জিনিস আসছে। এবার একটা জিনিস চলে এলো, আর একটা যেটা দেবদার থেকে বহু প্রতীক্ষিত, যেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। সেটা চলে আসলেও 16 কলা পূর্ণ। চলুন, টাটা।